সরকারি বিএল কলেজ খুলনার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আউসাফুর রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএল কলেজ খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বাজার অর্থাৎ মার্কেট। আজকের পাঠ ফার্ম ও শিল্প, ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: ১. ফার্মের সংজ্ঞা তোমরা শিখতে পারবে। ২. শিল্পের সংজ্ঞা তোমরা শিখতে পারবে। ৩. ফার্ম ও শিল্পের মধ্যে তোমরা পার্থক্য তৈরি করতে পারবে। ফার্ম কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। প্রতিটি ফার্মের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। এ লক্ষ্যকে সামনে রেখে ফার্মসমূহ উৎপাদনের বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। এসব উপকরণ কাজে লাগিয়ে দ্রব্য সামগ্রী উৎপাদন এবং উৎপাদিত দ্রব্য সামগ্রী বাজারে বিক্রয় করে মুনাফা অর্জন করে। তাহলে আমরা দেখছি যে কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। প্রত্যেকটি ফার্মের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর এই লক্ষ্যকে সামনে রেখে ফার্মসমূহ উৎপাদনের বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। এসব উপকরণ কাজে লাগিয়ে দ্রব্য সামগ্রী উৎপাদন করে এবং উৎপাদিত দ্রব্য সামগ্রী বাজারে বিক্রয় করে মুনাফা অর্জন করে। ফার্ম হলো একক ব্যবস্থাপনায় পরিচালিত একটি নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সংক্ষেপে বলা যায়, ফার্ম হলো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যে উৎপাদনের উপকরণ সমূহকে একত্রিত করে, উৎপাদন কার্য পরিচালনা করে এবং উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রয় করে মুনাফা অর্জনে লিপ্ত থাকে। ফার্মের প্রকারভেদ। মালিকানার ভিত্তিতে ফার্ম বিভিন্ন প্রকার হতে পারে, যেমন: ১. এক মালিকানা ফার্ম। ২. অংশীদারি ফার্ম। ৩. যৌথ মূলধনী ফার্ম। ৪. সমবায় ফার্ম। ৫. সরকারি ফার্ম ইত্যাদি। তো আমরা দেখলাম যে মালিকানার ভিত্তিতে ফার্ম বিভিন্ন রকম হতে পারে: এক মালিকানা ফার্ম, অংশীদারি ফার্ম, যৌথ মূলধনী ফার্ম, সমবায় ফার্ম, সরকারি ফার্ম ইত্যাদি। আবার বিক্রেতা বা ফার্মের সংখ্যার দিক থেকে বিবেচনা করলে ফার্মকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন: পূর্ণ প্রতিযোগিতা ফার্ম ১ নম্বর, ২. একচেটিয়া ফার্ম, ৩. ডুওপলি ফার্ম, ৪. অলিগোপলি ফার্ম, ৫. একচেটিয়া প্রতিযোগিতামূলক ফার্ম প্রভৃতি। তো আমরা দেখছি যে বিক্রেতা বা ফার্মের সংখ্যার দিক থেকে ফার্মকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন: পূর্ণ প্রতিযোগী ফার্ম, একচেটিয়া ফার্ম, ডুওপলি ফার্ম, অলিগোপলি ফার্ম, একচেটিয়া প্রতিযোগিতামূলক ফার্ম ইত্যাদি। ফার্মের ধরন বা প্রকৃতি যাই হোক না কেন, প্রতিটি ফার্ম এমনভাবে উৎপাদন কার্য পরিচালনা করে যাতে তার মুনাফা সর্বোচ্চ হয়। শিল্প, ইন্ডাস্ট্রি। কোনো বিশেষ পণ্য উৎপাদনে যেসব ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সমন্বিত রূপকে শিল্প বলা হয়। অর্থাৎ কোনো বিশেষ পণ্য উৎপাদনে যতগুলো ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সমষ্টিকে বলা হয় শিল্প, ইন্ডাস্ট্রি। যেমন বাংলাদেশে পাটজাত দ্রব্য উৎপাদনে অনেকগুলো পাটকল রয়েছে। এগুলোর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে এক একটি ফার্ম হিসেবে বিবেচিত হয়, আর সবগুলো ফার্মের সমন্বয়ে গড়ে ওঠে পাট শিল্প। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে কোনো বিশেষ পণ্য উৎপাদনে যেসব ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সমষ্টি হচ্ছে শিল্প। এক কথায় শিল্প হচ্ছে ফার্মের সমষ্টিগত রূপ। যেমন বাংলাদেশে পাটজাত দ্রব্য উৎপাদনে অনেকগুলো পাটকল রয়েছে। এগুলোর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে এক একটি ফার্ম হিসেবে বিবেচিত হয়, আর সব ফার্মগুলোর সমন্বয়ে গড়ে ওঠে পাট শিল্প।
অনুরূপভাবে বাংলাদেশে পোশাক তৈরির জন্য অনেকগুলো কারখানা বা উৎপাদক প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে এক একটি ফার্ম। আবার এসব ফার্মগুলোকে সমষ্টিগতভাবে বলা হয় পোশাক শিল্প। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে অনেকগুলো পাট কল নিয়ে যেমন পাট শিল্প, তদ্রূপভাবে অনেকগুলো পোশাক ফার্ম নিয়ে পোশাক শিল্প, অনেকগুলো পোশাক কারখানা বা উৎপাদক প্রতিষ্ঠান নিয়ে পোশাক শিল্প। তাহলে আমরা বলতে পারি যে একই বৈশিষ্ট্যের অধিকারী বিভিন্ন ফার্মের সমষ্টিগত বা সমন্বিত রূপকে শিল্প বলা হয়। এক কথায় আমরা বলতে পারি, কোনো বিশেষ পণ্য উৎপাদনে যেসব ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সমষ্টিগত রূপকে বলা হয় শিল্প। অবশ্য কতগুলো ফার্ম নিয়ে শিল্প গঠিত হয় তা বাজারের ধরন ও প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে কতগুলো ফার্ম নিয়ে শিল্প গঠিত হবে তা বাজারের ধরন এবং প্রকৃতির উপর নির্ভর করবে। যেমন একচেটিয়া বাজারে একটি ফার্ম নিয়েই শিল্প গঠিত হয়, ডুওপলি বাজারে দুটি ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়, অলিগোপলি বাজারে কতিপয় ফার্মের সমন্বয়ে শিল্প গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ক্লাসে ডুওপলি বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া বাজার এগুলো শিখেছিলাম। তো কতগুলো ফার্ম নিয়ে শিল্প গঠিত হবে তা বাজারের ধরন এবং প্রকৃতির উপর নির্ভর করে। যেমন একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়, কারণ আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা, একটি মাত্র উৎপাদক প্রতিষ্ঠান। সেজন্যই আমরা বলছি যে একচেটিয়া বাজারে একটি ফার্ম নিয়েই শিল্প গঠিত হয়, ডুওপলি বাজারে দুটি ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়, আর অলিগোপলি বাজারে কতিপয় ফার্মের সমন্বয়ে শিল্প গড়ে ওঠে। আবার পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। সুতরাং একই পণ্য উৎপাদনে নিয়োজিত এক বা একাধিক ফার্মের সমন্বয়ে শিল্প গড়ে ওঠে। ফার্ম ও শিল্পের চিত্ররূপ আমরা এখানে দেখি। শিল্প রয়েছে, শিল্পের অধীনে রয়েছে ফার্ম, একটি ফার্ম, দুটি ফার্ম, তিনটি ফার্ম। আবার ফার্মের অধীনে রয়েছে প্লান্ট। প্রথম ফার্মের অধীনে রয়েছে তিনটি প্লান্ট, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দ্বিতীয় ফার্মের অধীনে রয়েছে দুটি প্লান্ট, তৃতীয় ফার্মের অধীনে রয়েছে একটি প্লান্ট। তো আমরা বলতে পারি যে কয়েকটি প্লান্টের সমন্বয়ে ফার্ম গঠিত হয়, আর কয়েকটি ফার্মের সমন্বয়ে গঠিত হয় শিল্প। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু চিত্রটিতে লক্ষ্য করলে তোমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবে যে কতগুলো ফার্মের সমন্বয়ে শিল্প গড়ে ওঠে। অর্থাৎ সমজাতীয় দ্রব্য উৎপাদন করার জন্য যতগুলো ফার্ম রয়েছে সেই ফার্মগুলোর সমষ্টিগত রূপকে বলা হয় শিল্প। তাহলে শিল্পের অধীনে থাকে কি? ফার্ম। আর অনেকগুলো প্লান্টের সমন্বয়ে গড়ে ওঠে ফার্ম। তাহলে প্লান্টের সমন্বয়ে গড়ে ওঠে ফার্ম, আর ফার্মের সমন্বয়ে গড়ে ওঠে শিল্প। ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো আমরা ফার্ম এবং শিল্পের সংজ্ঞা যদি বিশ্লেষণ করি এবং উদাহরণ যদি আমরা বিশ্লেষণ করি এবং পূর্বের আলোচনাগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য ভালোভাবে তৈরি করতে পারব। 1 নাম্বার পার্থক্য ফার্ম এবং শিল্পের মধ্যে। অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। যেমন একটি কাগজের কল, একটি পাট কলকে ফার্ম বলা হয়। তো আমরা আগেই দেখেছিলাম সংজ্ঞাতে, অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি কাগজের কল বা একটি পাট কল হচ্ছে ফার্ম। পক্ষান্তরে
কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠানকে বলা হয় শিল্প। শিল্প হচ্ছে একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ফার্মের সমষ্টি। যেমন একটি দেশে পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল পাটকলকে বলা হয় পাট শিল্প। এখানে প্রত্যেকটি পাট কারখানা বা পাটকল হচ্ছে এক একটি ফার্ম, আর সব পাটকল মিলে হচ্ছে পাট শিল্প। 2 নম্বর পার্থক্য, বিভিন্ন ফার্ম হচ্ছে কোনো শিল্পের এক একটি ক্ষুদ্র অর্থনৈতিক ইউনিট, তাই ফার্মের পরিধি তুলনামূলকভাবে সীমিত। তাহলে আমরা দেখছি যে বিভিন্ন ফার্ম হচ্ছে কোনো শিল্পের এক একটি ক্ষুদ্র অর্থনৈতিক ইউনিট, আর ক্ষুদ্র অর্থনৈতিক ইউনিট হওয়ার কারণে ফার্মের পরিধি তুলনামূলকভাবে সীমিত। পক্ষান্তরে শিল্প হচ্ছে কোনো দ্রব্য উৎপাদনের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটের সমষ্টি, তাই শিল্পের পরিধি স্বাভাবিকভাবে অনেক ব্যাপক ও বিস্তৃত। তাহলে এক কথায় শিল্পের তুলনায় ফার্মের পরিধি সীমিত, আর ফার্মের তুলনায় শিল্পের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত। 3 নম্বর পার্থক্য, বিভিন্ন ফার্ম ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট হয়, প্রত্যেকটি ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। পক্ষান্তরে একটি শিল্প বিভিন্ন ফার্মের সমষ্টি বিধায় তা ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে ফার্ম ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট হয়, প্রত্যেকটি ফার্ম অর্থাৎ বিভিন্ন ফার্ম ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট হয়, প্রত্যেকটি ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আর একটি শিল্প বিভিন্ন ফার্মের সমন্বিত রূপ বিধায় তা ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। চার নম্বর পার্থক্য, একটি ফার্ম তার উৎপাদিত পণ্য দিয়ে বাজার দাম প্রভাবিত করতে পারে না, কিন্তু একটি শিল্প বাজারে কম বা বেশি পণ্য সরবরাহ করে বাজার দামকে প্রভাবিত করতে পারে। তো আমরা বলতে পারি যে এক কথায় ফার্ম বাজার দামকে প্রভাবিত করতে পারে না, কিন্তু শিল্প বাজার দামকে প্রভাবিত করতে পারে। 5, একটি ফার্ম ভারসাম্য অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার লোকসানও দিতে পারে, কিন্তু একটি শিল্প সর্বদাই কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে। তো আমরা দেখলাম যে একটি ফার্ম ভারসাম্য অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার লোকসানও দিতে পারে, কিন্তু একটি শিল্প সর্বদাই কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করবে। 6 নম্বর পার্থক্য, পরিশেষে একচেটিয়া কারবারের ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এক্ষেত্রে একটি ফার্ম নিয়ে একটি শিল্প গঠিত। একচেটিয়া কারবারে যেহেতু একজন মাত্র বিক্রেতা, একটি উৎপাদক প্রতিষ্ঠান, ফলে একটি মাত্র ফার্মই হচ্ছে একটি শিল্প। ফলে একচেটিয়া কারবারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ এক্ষেত্রে একটি ফার্ম নিয়ে একটি শিল্প গঠিত হয়। পক্ষান্তরে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান নিয়ে শিল্প গঠিত হয়, তাই পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক ছিল ফার্ম এবং শিল্প। আজকের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পেরেছো সেগুলো হচ্ছে: 1, ফার্মের সংজ্ঞা তোমরা শিখতে পেরেছো। 2, শিল্পের সংজ্ঞা তোমরা শিখতে পেরেছো। 3, ফার্ম এবং শিল্পের চিত্রগত রূপ তোমরা শিখতে পেরেছো। 4, ফার্ম এবং শিল্পের মধ্যে তোমরা পার্থক্য তৈরি করা শিখতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আজকের ক্লাসটি ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং বাড়িতে যদি তোমাদের পাঠ্য বইটি পড়ে নাও, তাহলে ফার্ম এবং শিল্প সম্পর্কিত সমস্যা তোমরা ভালোভাবে সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।